হ্যালো ভিউয়ার্স, অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ পলিটিক্যাল সায়েন্স জেনারেল বা পাশে পড়ছো 6 সেমিস্টারে, তোমাদের যে ডিএসসি B2 পেপারটি রয়েছে হিউম্যান রাইট বা মানবাধিকার, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন 2024-এর সাজেশন অনুযায়ী ভারতের সংবিধানে সংরক্ষিত স্বাধীনতার অধিকারটি আলোচনা করো। এই প্রশ্নটির উত্তর নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওটিতে। দেখো, তোমাদের এই পেপারটির একাধিক প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা ভিডিওটি দেখে নিও। এছাড়া ভারতের সংবিধানের স্বাধীনতার অধিকার কাকে বলে বা কী এর বিষয়বস্তু, এ সম্পর্কে একটি ভিডিও লেকচার ক্লাস আমি ইতিমধ্যে দিয়েছি, তারও লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা ভিডিওটি দেখে নিও, তাহলে বুঝতে পারবে এই প্রশ্নের ব্যাখ্যা কী বা এর ডিটেলস আলোচনাটি কী রয়েছে। তো এখানে আমি উত্তরটি নিয়ে আলোচনা করছি। দেখো, গণতন্ত্রের লক্ষ্য হলো নাগরিকদের পরিপূর্ণ ব্যক্তিত্বের বিকাশ ঘটানো। ব্যক্তিত্বের বিকাশের জন্য নাগরিকদের স্বাধীনতা প্রয়োজন। তাই ভারতের সংবিধান রচয়িতারা এ কথা উপলব্ধি করে সংবিধানের 19 থেকে 22 নম্বর ধারায় স্বাধীনতার অধিকারকে স্বীকৃতি দিয়েছেন। এগুলি হলো 19 নম্বর ধারায় স্বাধীনতা বিষয়ক বিভিন্ন অধিকার, 20 নম্বর ধারায় স্বেচ্ছাচারী শাস্তি দানের অধিকার, 21 নম্বর ধারায় জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার, 22 নম্বর ধারায় গ্রেপ্তারের বিরুদ্ধে অধিকার। এখন এই ধারাগুলো নিয়ে আলোচনা করতে হবে। প্রথমে রয়েছে দেখো 19 নম্বর ধারা। 19 নম্বর ধারায় 6টি অধিকারের উল্লেখ রয়েছে। ক, বাক ও মতামত প্রকাশের অধিকার। খ, শান্তিপূর্ণ নিরস্ত্রভাবে সমবেত হওয়ার অধিকার। গ, সংঘ বা সমিতি গঠনের অধিকার। ঘ, নাগরিকদের ভারতের সর্বত্র স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার। উমা, নাগরিকদের ভারতের যে কোনো অংশে বসবাস করার অধিকার। চ, যে কোনো বৃত্তি, পেশা, ব্যবসা বাণিজ্য করার স্বাধীনতা। এরপরে দেখো রয়েছে সীমাবদ্ধতা। 19 নম্বর ধারায় অনেক উল্লেখিত অধিকারগুলি অবাধ নয়। জনস্বার্থে রাষ্ট্র এই অধিকারগুলির উপর বিধিনিষেধ আরোপ করতে পারে। বিধিনিষেধ যুক্তিসঙ্গত কিনা তা আদালত বিচার করতে পারে। নিম্নলিখিত কারণে রাষ্ট্র বিধিনিষেধ আরোপ করতে পারে। প্রথমত, রাষ্ট্র কতগুলি কারণে বাক ও মতামত প্রকাশের অধিকারের উপর বিধিনিষেধ আরোপ করতে পারে। ক, রাষ্ট্রের নিরাপত্তা। খ, বিদেশি রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা। গ, জনশৃঙ্খলা রক্ষা। ঘ, নৈতিকতা রক্ষা। উমা, আদালতের অবমাননা। চ, মানহানি। ছ, অপরাধমূলক কাজে প্ররোচনা। দ্বিতীয়ত, রাষ্ট্র কতগুলি কারণে সমবেত হওয়ার অধিকারের উপর বিধিনিষেধ আরোপ করতে পারে। ক, শান্তি শৃঙ্খলা, জনশৃঙ্খলা রক্ষা, ভারতের সার্বভৌমিকতা রক্ষা। তৃতীয়ত, রাষ্ট্র কতগুলি কারণে সমিতি বা সংঘ গঠনের অধিকারের উপর বিধিনিষেধ আরোপ করতে পারে। ক, বেআইনি ধর্মঘট। খ, জনশৃঙ্খলা রক্ষা। গ, রাষ্ট্রের সার্বভৌমিকতা রক্ষা। চতুর্থত, রাষ্ট্র কতগুলি কারণে নাগরিকদের ভারতের সর্বত্র স্বাধীনভাবে চলাফেরা করার অধিকারের উপর বিধিনিষেধ আরোপ করতে পারে। ক, জনস্বার্থ রক্ষা। খ, তপশিলি জাতি উপজাতিদের স্বার্থ রক্ষা। পঞ্চমত, রাষ্ট্র কতগুলি কারণে নাগরিকদের ভারতের যে কোনো অংশে বসবাস করার অধিকারের উপর বিধিনিষেধ আরোপ করতে পারে, যেমন ক, জনস্বার্থ রক্ষা এবং খ, তপশিলি জাতি উপজাতিদের স্বার্থ রক্ষা। ষষ্ঠত, রাষ্ট্র জনস্বার্থে নাগরিকদের যে কোনো বৃত্তি, পেশা, ব্যবসা বাণিজ্য করার স্বাধীনতার উপর বিধিনিষেধ আরোপ করতে পারে। এরপর আসে 20 নম্বর ধারা। সংবিধানের 20 নম্বর ধারায় বলা হয়েছে যে দেশের প্রচলিত আইন অমান্য করার জন্য প্রচলিত আইন অনুযায়ী শাস্তি দিতে হবে। অর্থাৎ যে সময়ের অপরাধ সেই সময়ের আইন অনুযায়ী বিচার করতে হবে। একই অপরাধের জন্য কোনো ব্যক্তিকে দুবার শাস্তি দেওয়া যাবে না। কোনো ব্যক্তিকে নিজের ইচ্ছার বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। 21 নম্বর ধারা। সংবিধানের 21 নম্বর ধারায় বলা হয়েছে যে আইন নির্দিষ্ট পদ্ধতি ছাড়া কোনো ব্যক্তিকে তার জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। আইন নির্দিষ্ট পদ্ধতি বলতে বোঝায় আইনসভা কর্তৃক গৃহীত কোনো আইন। কোনো আইন নির্দিষ্ট পদ্ধতিতে রচিত হয়েছে কিনা তা আদালত বিচার করতে পারে, তবে আইনের ন্যায়সঙ্গতা বিচারের ক্ষমতা আদালতের নেই। জরুরি অবস্থাতেও এই অধিকারটি খর্ব করা যায় না। 22 নম্বর ধারা। সংবিধানের 22 নম্বর ধারায় বলা হয়েছে যে যে কোনো ব্যক্তিকে আটক করার পর যথাশীঘ্র সম্ভব তাকে গ্রেপ্তারের কারণ জানাতে হবে। আত্মপক্ষ সমর্থনের জন্য আটক ব্যক্তি তার পছন্দমতো বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারে। গ্রেপ্তার করার পর 24 ঘন্টার মধ্যে আটক ব্যক্তিকে নিকটবর্তী ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করতে হবে। তবে শত্রুভাবাপন্ন বিদেশি ও নিবর্তনমূলক আটক আইনে ধৃত ব্যক্তিদের ক্ষেত্রে এই অধিকারটি প্রযোজ্য নয়। সমালোচনা। সংবিধানে উল্লেখিত স্বাধীনতার অধিকারটি সমালোচনার ঊর্ধ্বে নয়। সমালোচনাগুলি হলো, প্রথমত, সমালোচকরা বলেছেন সংবিধানের স্বাধীনতার অধিকার স্বীকৃত হলেও অর্থনৈতিক স্বাধীনতা উপেক্ষিত। অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া রাজনৈতিক স্বাধীনতা অর্থহীন। দ্বিতীয়ত, সমালোচকরা বলেছেন নিবর্তনমূলক আটক আইন স্বাধীনতার অধিকারের পরিপন্থী। এই আইনটি গণতন্ত্র বিরোধীও বটে। শাসক দল রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য এই আইনটি ব্যবহার করে স্বাধীনতার অধিকারটিকে ক্ষুণ্ণ করতে পারে। এরপর দেখো মূল্যায়নে বলা হচ্ছে সমালোচিত হলেও সংবিধানের স্বীকৃত স্বাধীনতার অধিকার ভীষণভাবে তাৎপর্যপূর্ণ। স্বাধীনতার অধিকার অন্যান্য অধিকারের প্রাণকেন্দ্র। রাষ্ট্র স্বাধীনতার অধিকারের উপর বিধিনিষেধ আরোপ করতে পারে। এই বিধিনিষেধ যুক্তিসঙ্গত কিনা আদালত তা বিশ্লেষণ করতে সক্ষম।
স্বেচ্ছাচারী ও স্বৈরবিধি নিষেধকে আদালত বাতিল করে দিতে পারে। তো এই ছিল ভারতের সংবিধানে সংরক্ষিত স্বাধীনতার অধিকারের উপরে আলোচনা। তোমরা এই নোটসটিকে সংগ্রহ করে তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারের বেশিরভাগ প্রশ্নের উত্তর ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড করা হয়ে গিয়েছে। এছাড়া যেসব প্রশ্নের উত্তর আমি এখনও দিতে পারিনি তা খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো। তাই তোমরা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।